ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন ডিজাইনটা একটু বুঝতে লাগছে ভাজা করো, আর অনেক হালকা হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর, একেবারে ভিতরটা ফাঁপালো, প্রচুর হালকা এটা। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 1 কাপ চালের আটা দিয়ে দারুণ মজা চালের আটা চিপস বানিয়ে দেখাবো। আর এই চিপসটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর একবার বানিয়ে এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপি শুরু করার আগে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই যে আমাদের মাল্টি গ্রাফটিং গাছ, 4 রকমের গাছ আছে, তার মধ্যে 2 থেকে মুকুল এসেছিল, মুকুল এসে আমও ধরেছে। দেখেন আম ধরার পর মাটি থেকে উঠানো হয়েছে, দেখেন তো মানে একটা আম ঝরে যায়নি, এত সুন্দর হয়ে আছে। যে গাছটা দেখেন কত সুন্দর, অর্ডার দেওয়া ছিল তার জন্য এই গাছটা রেডি করা হয়েছে। তো এইরকম চারা আপনারা আমাদের নার্সারিতে খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন। যাদের দরকার হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার রেসিপি শুরু করব। আজকে আমি চালের আটা চিপসটা কোনো রকম ছাঁচ ছাড়া এইরকম দেখেন এক টুকরো কাগজ দিয়ে বানিয়ে দেখাবো। আর দেখে কেউ ভাবতেই পারবে না যে আপনি বাড়ি থেকে বানিয়েছেন, সবাই ভাববে হয়তো বাজার থেকে কিনে এনেছেন। এত সহজ বানানো, তাই জন্য বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। চালের আটা চিপস বানানোর জন্য এখানে আমি আতপ চালের শুকনো আটাটা নিয়েছি 1 কাপে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন, কেন শুকিয়ে এটা অনেকটা তখন আমার আবার লবণ বেশি হয়ে যাবে, যদি লবণ বেশি দেন তাহলে। এই যে 2 চিমটে মতন দিয়ে দিলাম। আর 2 চিমটার মতন দিয়ে দিচ্ছি খাবার সোডা। ভালো করে একবার মিক্স করে নিব। একটু দিয়ে দিচ্ছি কালো জিরে, আমি এখানে কালো জিরে দিচ্ছি, আপনারা চাইলে গোটা জিরেটাও দিতে পারেন। এই কাপ মেপে কিন্তু পানিটা লাগবে। এই 1 কাপ আটার জন্য আমি 1 কাপই পানি নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে এভাবে মেখে নেব। এক কাপ পানি দিয়ে খুব ভালো করে ঘুলে নিয়েছি। চুলো ধরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার ঘুলে রাখা আটাটা দিয়ে দিচ্ছি। এবার হালকা জালে অনবরত নাড়তে হবে, একটা ডোয়ের মতন করে নিতে হবে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে, যখন দেখবেন এইরকম হয়ে গেছে, এটাকে আবার ঢাকা দিতে হবে। হালকা আছে, আরো 5 মিনিট আগে জাল করতে হবে, একদম হালকা আছে। পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি, আর মাঝে মাঝে একবার করে নেড়েও দিয়েছি। চিপসের জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন এখন দেখেন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এই রকম করেই সেদ্ধ করে নিতে হবে। এখন কিন্তু গরম আছে, এই যে উঠিয়ে নেব। এবার একটা গ্লাস নিয়েছি, আর গরম গরম অবস্থাতে ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে করলে হাতটা পুড়ে যাবে, তাই গ্লাস দিয়ে ভালো করে এইভাবে মেখে নিই। গ্লাস দিয়ে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি, এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এই যে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এই সাইজ করে লেচি কেটে নেব।
তো প্রথমে এইভাবে করে সবগুলাই কেটে নেব। সবগুলো আমি গোল গোল করে নিয়েছি। এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, চিপসটা দেখতেও ভালো লাগবে। চিলি ফ্লেক্সগুলো লাগিয়ে নিয়েছি। আর আজকাল চিপসটা আমি এই যে এখানে একটা কার্টুন নিয়েছি, যেরকম দাগ দাগ থাকে এই কার্টুনটা নিয়েছি, এটা দিয়ে চিপসটা বানাবো ডিজাইনটা। আর এখানে দুটো পলিথিন নিয়েছি, একটা পলিথিন এইভাবে দিয়ে দেবো। আর একটা বাটি নিয়েছি, এই যে এইভাবে করলে খুব সুন্দর চিপসের ডিজাইনটা হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। আরো একটা দেখিয়ে দিচ্ছি। ওরকম তেল কোনো কিছুই লাগবে না। চালের আটা চিপস গুলো আমি বানিয়ে নিয়েছি। আর দেখেন কত সহজে খুব তাড়াতাড়ি এগুলো বানানো হয়ে যায়। বাড়িতে যদি বাচ্চারা থাকে বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা দেখবেন খুব মজা করে এটা বানিয়ে নেবে। শুধুমাত্র এই কার্টুন দিয়ে এত সুন্দর ডিজাইন হয়, দেখতেই দেখেন কত সুন্দর লাগছে। সাদা ধপধপে হয়েছে একদম। আর ভাজার পর এগুলো ফুলে আরো বড় হয়ে যাবে। আর যাদের রোদের ব্যবস্থা নেই তাদের জন্য বলছি, এখন তো আমাদেরকে ফ্যান চালাতেই হয়, ফ্যানের নিচে এগুলো রেখে দিবেন, দুদিনে খুব ভালো মতন শুকিয়ে যাবে। আর যাদের রোদের ব্যবস্থা আছে তারা রোদে দিবেন, 2-1 ঘন্টাতেই শুকিয়ে যাবে এটা। চালের আটা চিপসটাকে আমি ফ্যানে বাতাসে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর আমি 2 দিনে শুকিয়ে নিয়েছি, একদিনে শুকিয়ে যাবে তো 2 দিনে শুকালে বেশি ভালো। আর আমাদের এখানে মেঘ মেঘ করছে, 2 দিন থেকে রোদ্রই নাই। ডিজাইনটা কত সুন্দর হয়েছে। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো। কত বড় বড় হয়ে গেল। কিছু পাপড় আমি ভেজে নিয়েছি। আর এগুলোকে যদি সারা বছর সংরক্ষণ করেন তাহলে ভালো করে কটকটা করে শুকাবেন, শুকিয়ে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দিবেন, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর যখন ইচ্ছে তখন খালি ভেজে খেয়ে নিতে পারবেন। এবার দেখেন পাপড়গুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখেন ডিজাইনটা একটু বুঝতে পারছে ভাজা পরও, আর অনেক হালকা হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর, একেবারে ভিতরটা ফাঁপালো, প্রচুর হালকা এটা। এইভাবে পাঁপড় বেশি করে বানিয়ে রেখে দিবেন, আর প্রতিদিন সকালবেলায় কিন্তু সন্ধ্যার সময় ভেজে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আশা করছি আজকের এই চালের আটার পাঁপড় রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।